আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার আজকের ব্লগটা হচ্ছে চাঁদ রাত থেকে ঈদ পর্যন্ত। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে এতটুকুই অনুরোধ করব যে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য। তো চাঁদ রাত থেকে ব্লগটা স্টার্ট করলাম। কিছুদিন আগেই কিন্তু আমি বেড ক্লিন করেছি, খাটো, বাট এর মধ্যে কিন্তু আবারও ধুল জমে গেছে। তো সে কারণে চাঁদ রাতের দিনই আবারও আমি ক্লিন করে নিয়েছি, একটা ভেজা কাপড় দিয়ে জাস্ট মুছে নিয়েছি। এরপরে ভাবলাম যেহেতু প্রবাসে আছি, এখানে কিন্তু বাসায় আসার মতো সেরকম কেউ নাই, তো রুমটাও যদি ভালো করে ডেকোরেশন না করি তাহলে কিন্তু ঈদ ঈদ মনে হবে না। তো সেজন্য ভাবলাম রাতের দিকেই রুমটা ডেকোরেশন করে ফেলি। আর আমি সব কিছুই কিন্তু চাঁদ রাতের দিন করেছি, খাট থেকে শুরু করে রান্নাবান্না থেকে শুরু করে রুম ডেকোরেশন সহ। তো এখানে আমার আগের কিছু লাইট ছিল, এরপরে রমজানের জন্য কিন্তু হাজব্যান্ড স্টার আর মুনওয়ালা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো নিয়ে এসেছিল। তো ভাবলাম দুটোই একসাথে লাগাই। সেই সাথে আমি রামাদানের জন্য এই জিনিসটা কিনেছিলাম, তো সেটাও গাছটা দিয়ে সুন্দর করে রেখেছি। কেমন লাগলো আমার রুম ডেকোরেশনটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো রুমটা আসলে আমরা টুনাটুনি মিলেই ডেকোরেশন করেছি, একা করিনি। একা করলে আমার একটু কষ্ট হয়ে যেত, তো সে কারণে কিন্তু তাড়াতাড়িও হয়ে গেছে যেহেতু আমরা দুজন মিলে করেছি, মানে আমি আর আমার হাজব্যান্ড আর কি। তো এরপরে আমি এদিকে চলে আসলাম রান্নাটা করতে, কারণ যেহেতু আমি গরু মাংস দিয়ে পাস্তা রান্না করব, তো গরু মাংস দিয়ে পাস্তা রান্না করতে কিন্তু একটু সময় লাগে। তো এপাশে আমি যেভাবে গরুর মাংস দিয়ে পাস্তাটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এরপরে মাংসটা দিয়ে সাথে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি কিছুক্ষণ মাংসকে ভেজে নিয়েছি। আর এটা করার কারণ হচ্ছে আদা রসুনের যাতে কাঁচা স্মেলটা চলে যায়। তো এরপরে কিন্তু আমি এখানে খুবই অল্প পরিমাণের করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, অল্প করে গরম মশলা, হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি কালার সুন্দরের জন্য। সেই সাথে দিয়েছিলাম হচ্ছে অল্প করে মাংসের মশলা আর দিয়েছি মিক্স মশলা। আমি কিন্তু খুবই কম পরিমাণে দিয়েছি, বেশি বেশি দিইনি। তো এরপরে এগুলোর মধ্যে হালকা একটু পানি দিয়ে আমি এগুলোতে কষাতে দিয়ে দিয়েছি। আর এই পাশে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানির জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে হাতে মেখে প্রথমে আমি গরু মাংসটা রান্না করে নিয়েছি। এভাবে করে বিরিয়ানি রান্না করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, সেই সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো মাংস নিয়ে নিয়েছি আমি এখানে প্রায় 1.5 কেজি, চাইতো একটু বেশি হবে। এরপরে সেখানে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এরপরে রেগুলার যে মশলাগুলো আছে সেগুলো দিয়েছি। বাট আমি যেহেতু বিরিয়ানি রান্না করব সেজন্য কিন্তু মশলার পরিমাণটা এত বেশি দিইনি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো রেগুলার যে মশলাগুলো থাকে, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে হচ্ছে গরম মশলা, তারপরে সাথে দিয়েছিলাম মাংসের মশলা। তো এগুলো দিয়ে আমি মিক্স করে সাথে কিছুটা গোটা গরম মশলা দিয়ে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম তেল, তো তেল তো দিতেই হবে। তো দিয়ে এগুলো তো বসিয়ে দিয়েছি, আর এগুলো হতে হতে আমি এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। তো ঝটপট যেভাবে করা যায় সেভাবে করেই কিন্তু করেছি। তো এই যে দেখেন আমি গ্লাসটা ক্লিন করছি। তো অনেকে অনেক কিছু দিয়ে মানে লিকুইড বা যে কোনো মিশ্রণ দিয়ে তৈরি করে, তো আমিও কিন্তু করি অনেক সময়। আর এদিক দিয়ে যেহেতু হাতে সময়টা ছিল না, খুবই ঝটপটভাবে সব কিছু করেছি। তো সেজন্য কিন্তু আমি হ্যান্ড ওয়াশ যেগুলো আছে, যেগুলো কিনা হাতে মারলে হাতে শুকিয়ে যায়, ওয়াশ করতে হয় না, জাস্ট হাতে মানে স্প্রে করে এরপরে শুকিয়ে গেলে কিন্তু হয়ে যায়। তো সেগুলো কিন্তু আমি গ্লাসের মধ্যে স্প্রে মেরে দিয়েছি। তারপরে কিন্তু আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর এরপরে টিস্যু দিয়ে মুছে ফেলেছিলাম। এতে করে কিন্তু খুবই সুন্দরভাবে গ্লাসগুলো পরিষ্কার হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন। তো আমাদের দেশে আছে কিনা আমি আসলে বলতে পারবো না। ওই যে হ্যান্ড স্যানিটাইজার যেগুলো আছে, সাবানের মতো যেগুলো, সেগুলো কিন্তু না, যেগুলো দিয়ে কিনা স্প্রে করে হাতটা ওয়াশ করা হয় সেগুলোই।
তো এই হ্যান্ড স্যানিটাইজারগুলো কিন্তু দিলে হাতটা আপনারা পানি দিয়ে না ধুয়েও সব কিছু খেতে পারবেন, এতে করে কোনো সমস্যা হয় না। তো এই তো এপাশে কিন্তু মাংসটা হয়ে গেছে, আর মাংসের মধ্যে কিন্তু আমি কিছুটা গাজর কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়েছিলাম হচ্ছে টমেটো কুচি। তো এগুলো সহকারে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়েছি। তো স্বাদ মতো বলতে স্বাদ মতো চাইতে একটু কম দিয়েছি, কারণ এখানে আমি সয়া সস অ্যাড করেছিলাম পরে। তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে নুডলসের যে মশলাগুলো থাকে সেগুলো লবণের পরিবর্তে দিয়েছি আর কি। এরপরে কিন্তু আমি এখানে প্রায় 4 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা দিয়েছি। তো যেহেতু আমার পাস্তার পরিমাণটা বেশি সেজন্য একটু বাড়িয়ে দিলাম আর কি। তো এই তো এরপরে পাস্তাটা দিয়ে আমি রান্না করে নিয়েছি, আর পাস্তাগুলো কিন্তু আমি সকালের দিকে দিয়েছিলাম। মাংসগুলো আমি রাত্রের দিকে রান্না করে রেখেছি, তখন প্রায় 4টা হবে। তো সত্যি বলতে আমি আর ঘুমাইনি, ঘুম আর হয়নি আর কি, কারণ যেহেতু একটু কাজ থাকে ঈদের দিন বললে কথা। তো চাঁদ রাতে আমার মনে হয় সবাই এরকমটা হয় যে ঘুমটা যাওয়া হয় না আর কি। তাই তো সকালে হাজব্যান্ড আর ছেলে নামাজ পড়তে চলে গেছে, আর ছেলেকে তৈরি করে দিয়েছিলাম। এরপরে আমি শাওয়ারটা করে তারপর চলে আসলাম বিরিয়ানিটা তৈরি করার জন্য। আবার আসলে কিন্তু ওরা তাড়াহুড়া করবে, বা খিদা যেহেতু লেগেছে, সারা রাত তার কিছু খাইনি, জাস্ট রাতের দিকে 2টো ভাত খেয়েছিল। তো সেজন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো এই তো আমি বিরিয়ানিটা রান্না করার জন্য চালটাকে আমি প্রথমে পোলাওয়ের মতো করে রান্না করে নিচ্ছি। প্রথমে ঘি দিয়েছি, এরপরে পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি কিছুটা গোটা গরম মশলা, এত বেশি কিন্তু দিইনি। তো পেঁয়াজটাকে হালকা একটু নরম করে আর একটু কালার চেঞ্জ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি চাল দিয়ে দিচ্ছি, আর চালগুলো কিন্তু আমি রাত্রে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি আর তারপরে দিয়ে দিচ্ছি। তো পোলাও চাল হলে কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হয় না, বা পানি ঝরিয়েও নিতে হয় না, যেহেতু বাসমতি চাল তো এগুলো কিন্তু একটু ভিজিয়ে রাখতে হয়, তা না হলে কিন্তু এগুলো লম্বাটে হয় না। তো সেজন্য আর কি। তাই তো চালগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে টেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, গোটা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি। তো পরিমাণের চাইতে একটু কম দিচ্ছি পানি, কারণ কেননা মাংসের মধ্যে কিন্তু একটু ঝোল আছে, সেজন্য আর কি। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, মানে চালের পরিমাণ যতটুকু লাগবে ততটুকু। পরবর্তীতে লাগলে মাংস দেওয়ার পরে আবারও অ্যাড করব। তো এদেশে যেমনটা হয় আর কি ঈদের দিন, সেটা হচ্ছে যেহেতু আশেপাশে কেউ নেই, আছে শুধু আমার মামা শ্বশুরা। তো উনিরা যেটা করে সেটা হচ্ছে সকালে নামাজ পড়ে এসে মানে বাসায় আসে। তো এরপরে কিন্তু যা খাওয়ার খেয়ে তারপরে কিন্তু গিয়ে সবাই ঘুম দেয়। তো আমাদেরও কিন্তু এভাবেই কেটেছে ঈদটা। সকালের দিকে ধরেন এই যে এগুলো রান্না করলাম, খেয়েছি নিজেরা, এরপরে কিছু মেহমান এসেছে উনিদেরকে দিয়েছি, তারপরে কিন্তু ঘুম গিয়েছিলাম। তো এক ঘুমে কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গেছে। সত্যি বলতে আমার বিয়ের পরই কিন্তু আমি এখানে চলে আসি, আর এতে করে আমি এখানে প্রায় 5টা ঈদ পেয়েছি এবছর সহকারে। তো 5টা ঈদই কিন্তু এভাবে করে কেটে গেছে, যেহেতু প্রবাসে আছি আসলে। আর দ্বিতীয়ত হচ্ছে আশেপাশে যেহেতু সেরকম কেউ নাই, তো যারা আছে তারা হচ্ছে আমার মামা শ্বশুরা। তো উনিরাও যেহেতু ব্যাচেলর, তো উনিরা আসে সকালের দিকে নামাজ পড়ে, এরপরে খেয়ে দিয়ে উনিরা কিন্তু চলে যায়। তো উনিরা ঘুমিয়ে পড়ে, তো সেই সাথে আমরাও এদিক দিয়ে ঘুমিয়ে পড়ি, যেহেতু আমার আশেপাশে যেহেতু কেউ নাই। তো কেউ থাকলে কিন্তু আসতো, ফ্যামিলি যদি থাকতো আরও, তাহলে আসলে গল্প গুজব করতে পারতাম আর কি। তো যাই হোক, এভাবে করেই কিন্তু প্রবাসের ঈদ কাটে। আর এই তো এপাশে আমি চালটা কিন্তু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সাথে পাউডার মিল্ক দিয়েছি। এরপরে যখন কিনা চালটা 70% মতো সেদ্ধ হয়েছে, তারপরে কিন্তু আমি এখানে যে মাংসটা রান্না করেছিলাম সেটা মিক্স করে দিয়েছি। আর মাংসটা দেওয়ার পরে আমি বিরিয়ানি মশলা দিয়েছিলাম। তো আমার কাছে কিছুটা রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল, আর একটা হচ্ছে ন্যাশনালের বিরিয়ানি মশলা। ন্যাশনালের বিরিয়ানি মশলাটা কিন্তু অনেক ভালো দেখলাম,
প্রথম ইউজ করেছি, খুবই ফ্লেভারফুল ছিল। তো এপাশে আমি মাংস আর চালগুলোকে মিশিয়ে নিয়েছি, লবণটাও টেস্ট করে নিয়েছিলাম, কম লেগেছে আরও একটু দিয়ে দিয়েছিলাম। এরপরে 15 মিনিট দমে রেখেছি। তারপরে কিন্তু আমি উপরের দিকে আবারও একটু করে বিরিয়ানি মশলা, সেই সাথে ভাজা জিরার গুঁড়ো দিয়ে কিন্তু 10 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছিলাম আবারও। আর আমার রান্না কমপ্লিট। এপাশে আমি টেবিলটাকে এভাবে করে সাজিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে হাজব্যান্ড আর আমার ছেলে আসার সময় নিয়ে এসেছে, এগুলো নাকি মাসকাটের হালুয়া। তা আমার কাছে আসলে হালুয়াটা সেরকম ভালো লাগে না, খুবই মিষ্টি। তো যাই হোক, আনছে সেজন্য টেবিলে রেখেছি আর কি। আর আমার মামা শ্বশুরা আসছিল, তো নীরা নাস্তা খেয়ে চলে গেছে। নাস্তা বলতে মানে বিরিয়ানি আর পাস্তা খেয়েছিল আর কি। আর এই ছিল আমার রুম ডেকোরেশন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার কিন্তু মেহেদি কেনা হয়নি, তো এবছর ইচ্ছে করছিল একটু মেহেদি দিই, তো সেজন্য ঈদের দিন সন্ধ্যাবেলায় আবার মেহেদি কিনতে চলে গিয়েছি মার্কেটে। তো মেহেদি নেওয়া হয়নি, সেজন্য আসছি হচ্ছে মেহেদি নিতে। হাজার যতই হোক না কেন ঈদ বলে কথা। একটা মেহেদির প্রাইস দেখেন কত, 5 টাকা 5 দিরহাম 25 পয়সা। এখন ঈদ উপলক্ষে সাজিয়েছে এভাবে করে। কেউ না, এই মার্কেট একদম খালি খালি, অল্প স্বল্প মানুষ আসছে শুধু। আর এখানে দেখেন রোবট নিয়ে দাঁড়িয়ে আছে সবকিছু। এখানে অ্যাপলের অফার দিয়েছে, একদম কালো কালো রেড রেড, সুন্দর অনেক। এই যে দেখেন ফ্রেশ, একদম কালো কালো, কালো বলতে একদম মেরুন কালার যেটাকে বলা হয় সেরকম আর কি। অরেঞ্জ হচ্ছে 3 দিরহাম 99 পয়সা। জায়ান ওপেন করিও না, এখানে ওপেন করিও না এখন, এগুলো প্রাইস ইয়া করতে হবে। ভুল করো। ছেলের কথা কি বলবো, এখন মার্কেটে আসলে প্রচুর মানে দুষ্টামি করেও এখন। এটা হচ্ছে আরেকটা মল, খুব সুন্দর করে এটা কিন্তু ঈদ উপলক্ষে ডেকোরেশন করছে। এই যে দেখেন খুবই সুন্দর, একদম সব দিক দিয়ে লাইটিং করছে। আমি বাসায় যেগুলো স্টারওয়ালা লাইট নিয়েছিলাম সেগুলো মতো। আর এই মার্কেটটা অনেক সুন্দর লাগে, লাইটিং টাইটিং সব কিছু অনেক সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেশন করছে মলটাকে। প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা পুরো মলটাই সুন্দর করে ডেকোরেশন করছে। যাই না, এদিকে দেখো, স্মাইল করো, স্মাইল করো। ভয় পাচ্ছে কখন উঠে নিয়ে আগে, সেই জন্য। এইদিকে দেখো, এটা মল নাকি একটা ইয়া বুঝাই যায় না। খুব সুন্দর করে এই মার্কেটটা তৈরি করছে। সবগুলা ঈদ স্পেশাল চকলেট, মিক্স চকলেটও আছে। এই যে দেখেন অনেক সুন্দর। এটা যখন পানি ওপেন থাকে তখন কিন্তু সুন্দর লাগে। তো আজকে আসলে যেহেতু ঈদ, বাচ্চা কাচ্চা অনেক আসছে। এই যে দেখেন, যেহেতু ওরা সালামি পেয়েছে, সালামি নিয়ে আসছে আর বেশি বেশি করে চকলেট নিচ্ছে, তো সে কারণে হয়তো এটা অফ রেখেছে, কারণ বাচ্চারা দুষ্টামি বেশি করে সেজন্য। মেবি কিছুক্ষণ আগে অফ করছে, বেশিক্ষণ হচ্ছে না। এই যে দেখেন সব দিক দিয়ে পানি। তো এই তো এপাশে এটা হচ্ছে ম্যাসেজ করা চেয়ার। তো হাজব্যান্ড বলেছিল আমাকে বসার জন্য, জোর করেছে, সেজন্য বসেছি, একটু ভালোই লেগেছে কিন্তু। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে, দেখেন আমার বাসার সামনে কি অবস্থা, প্রচুর জ্যাম হয়ে যায় ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন পর্যন্ত কিন্তু এরকম জ্যাম থাকে। তো যাই হোক, ঈদের দিনটা মোটামুটি খারাপ কাটেনি, ভালোই কেটেছে, বাট মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলার দিকে। তো 2024 সালের ঈদের দিনটা কিন্তু আমার কাছে একদম স্মরণীয় হয়ে থাকবে। কারণ কেন সেটা বলছি, ঈদের দিনটা এত বেশি গরম পড়েছিল, আমার এই 1 হাঁড়ি বিরিয়ানির কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আমার ভুলের কারণে হয়েছে, আসলে
অ্যাডজাস্ট ফ্যানটা চালু করে রাখি সবসময়, কিন্তু ঈদের দিন মানে ঘুম হয়নি, তো সারা রাত ঘুমাইনি, তো ঘুমাতে গিয়েছিলাম সকালবেলার দিকে আর কি। অমনে আমি অ্যাডজাস্ট ফ্যান অফ করে দিয়ে তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। সন্ধ্যা হতে হতে বিরিয়ানি সবগুলো নষ্ট হয়ে গেছে। তো হাজব্যান্ড এরপরে হচ্ছে মেহমানদেরকে অল্প স্বল্প দিয়েছি। সন্ধ্যাবেলায় যারা আসার কথা ছিল তারা তো আসেনি, সেই সাথে বিরিয়ানিগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো খুবই খারাপ লেগেছে, আমি কিন্তু অল্পও খেতে পারিনি, একটুও খেতে পারিনি। আসলে কষ্ট করে তৈরি করে কোনো কিছু যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। তো এই কারণে আর কি 2024 সালে এটা কিন্তু আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো ভিডিও আর বড় করব না, সবাইকে অনুরোধ করব ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না। সে সাথে যারা কিনা আজকে নতুন চ্যানেলটা ভিজিট করছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অবশ্যই ভিডিওর ভালো মন্দ দিকটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।